নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি পম্পা এক অন্য ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই যে জায়গাটা দেখছেন আজকে আমার ব্লগে রয়েছে, যেটা এই জায়গাটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা। তার কারণ এই জায়গাটাতেই আমি জন্মেছি। আমার বেড়ে ওঠা, আমার শৈশব, আমার সব কিছু এই জায়গাটা জুড়ে। এইখানে এটা আমার হচ্ছে বাপের বাড়ি, শ্যামনগর। এই হচ্ছে আমাদের গঙ্গা, মা গঙ্গা। আমাদের বাড়ি থেকে এই গঙ্গার দূরত্বটা হচ্ছে মাত্র 3টে বাড়ি। আমাদের 3টে বাড়ি পরেই গঙ্গা। এই আমাদের বাঁধ। ছোট ভাই আমি আর আমার ছোট ভাই সকালবেলা বেরিয়ে এসেছি আপনাদের জন্য এই ভিডিওটা করব বলে। আমার প্রিয় জায়গা তো আগেই বললাম, কারণ সবারই জন্মস্থানটাই সব থেকে প্রিয় জায়গা হয়। দেখুন কি সুন্দর জায়গা, ছোটোবেলা থেকে বেড়ে ওঠা, এই গঙ্গায় স্নান, সমস্ত কিছু এখন যেন সব ছবি হয়ে রয়েছে মনের মধ্যে। এটা আমাদের ঘাটটা থেকে পরের ঘাটে গেছি, সেখানকার ছবি তুলে। বাপের বাড়ি আসা হয় ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে কি, গঙ্গাধারটা এখন খুব কম আসা হয়। মাঝে মধ্যে আসি, নাহলে এখন খুব একটা এদিকটা আসা হয় না। কিন্তু ছোটোবেলায় সবাই মিলে এখানটাই আসতাম, খেলা করতাম। এই যে দেখছেন এই গাছগুলো হচ্ছে সব কদম ফুল গাছ, প্রচুর কদম ফুল গাছ রয়েছে এখানটায়। এখন এই গিয়ে দেখি এই সময়টা পুরো গাছ ভর্তি কদম ফুল রয়েছে। আর আগে তো দেখলেন বাচ্চাগুলো সব ফুলগুলো পেড়ে সব যে যার মতন খেলা করছে। আমিও তাদের থেকে একটা ফুল নিয়ে আপনাদের দেখিয়েছিলাম। এই যে দেখুন, এই যে এখান থেকে যে দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি, একটা ছোট্ট ঘর মতন, কুঁড়ে ঘর মতন রয়েছে। ওই ঘরটার ওপারটা গেলেই ওখানে শ্মশান ঘাট, ওখানেই আগে মরা পোড়ানো হতো, কিন্তু এখন ওসব বন্ধ হয়ে গেছে। এই যে আর নদীর আমাদের ঘাটের ওপারটাই হচ্ছে চন্দননগর। দেখুন এত গরম যে কুকুরটাও জলে নেমে ভিজতে শুরু করে দিয়েছে। আর যে সময় আমরা এসেছিলাম গঙ্গার ধারে, এই সময়টা দেখুন জোয়ার হয়ে গেছে। তাই জন্য সমস্ত কিছু এই যে ডান দিকটা দিয়ে সব যত রাজ্যের জিনিসপত্রগুলো ভেসে যায় সবই ডান দিকে যাচ্ছে, মানে জোয়ার হয়েছে সবে। গঙ্গা ভর্তি জল। আর এই ওপারটাতেই ওই যে দেখা যাচ্ছে, ওই দিকটাতে হচ্ছে, ওই ঘাটটার নাম হচ্ছে বাবুর ঘাট। ভর্তি ফুল ফুটে রয়েছে এখানটায়, কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে তো সবই আছে, গরু, ছাগল, খিচুড়ি বাদ নেই। নৌকাটাও যে যার ঘাটে। আর একটা জিনিস, আমাদের এখানটা সেদিনকে বটসাবিত্রী পুজো ছিল, যারা নন বেঙ্গলি তাদের পুজো এটা, তো সেটাকেও আমি ক্যাপচার করে নিয়েছি আপনাদের দেখাবো বলে। বটসাবিত্রী পুজো, এটা বট গাছের মধ্যে স্ত্রী যারা আছে তারা পুজোটা করে। ইনি হচ্ছেন আমাদের একজন পরিচিত বৌদি হয়, আমি ওনার ছবি তুলে ধরলাম। আরও কিছু ছবি নিয়ে পরের ব্লগে দেখাবো। আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।